सल्ले अला हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला वल आले सय्यदना। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জান, বোনেরা, মন দিয়ে শোনেন। এই দুনিয়ার রং তামাশায় আমাদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আর দুনিয়াটাও বরবাদ হয়ে যাচ্ছে। কি আছে আমাদের মধ্যে শান্তি? দুনিয়াও আমাদের বরবাদ। এ থেকে যদি ফিরে আসতে চান, এ থেকে যদি মুক্তি পেতে চান, একমাত্র রাস্তা হলো যিনি সৃষ্টি করেছে তিনার হুকুম অনুযায়ী চলুন। তিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন এবং আমাদের জন্য কত রকম ফল মূল খাদ্য সব কিছু তৈরি করলেন, কিন্তু তিনি শ্রেষ্ঠ বানালেন মানুষকে। আমাদের বাপকে যখন সম্মান দেওয়া হলো, সবাই আমার বাপ আদম আলাইহিস সালামকে মেনে নিল, ইবলিস শয়তান কিন্তু রেগে গেল। তখন তার নাম ছিল আজাজিল, বড় নেককার ভালো লোক ছিল। 7 কোটি বছর নামাজ পড়েছে। ক কোটি বছর? 7 কোটি বছর। এমন কোন জায়গা নেই জমিনের যেখানে সে সেজদা দেয়নি। আসমানও তো আছেই আছে। এত ভালো লোক ছিল, ফেরেশতাদের ঘরে পড়াতো, যখন খুশি জান্নাতে ঢুকতো বেরোতো, কোন রকম পারমিশন লাগতো না। আল্লাহ এত ওকে পাওয়ার দিয়েছিল। কিন্তু আল্লাহ যখন মানুষ তৈরি করলেন, বাপ আদমকে করে বললে, আদমকে তোদের সবার উপরে শ্রেষ্ঠত্বের মুকুট পরাবো, তাই তোরা আদমকে সেজদা কর। এই সেজদা ছিল কিসের? তাজিমি, সম্মান। আগেকার সময় সম্মান প্রদর্শনের জন্য তাজিম করা হতো। তা বাপ আদমকে যখন সেজদার জন্য বলল, সবাই করলো, ইবলিস বলতো আমি করব না। আল্লাহ অনেক বড় কথা, সবই আপনারা জানেন। ইবলিসকে আল্লাহ কাফের বলে তাড়িয়ে দিল, বেরো আমার দরবার থেকে। তা বেরোবার সময় ইবলিস বলেছিল, আল্লাহ
আমি তো আপনাকে অনেক ভালোবেসেছি, অনেক ইবাদত করেছি, আমার কিছু দরখাস্ত আছে, একটু দিন না। আল্লাহ বলল, যা, যাবার আগে কি চাস বল। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত হায়াত দেন, বাঁচিয়ে রাখেন। আল্লাহ বলল, দিলাম। আর আমি যেন মানুষের রন্ধে রন্ধে, শিরায় শিরায়, রক্তে রক্তে পর্যন্ত ঢুকতে পারি, এ ক্ষমতা দেন। আল্লাহ বলল, দিলাম। ইবলিস তখন বলল, আল্লাহ আমি আপনার সৃষ্টিগুলোকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো। মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আদমের বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে সব জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, শোন একটা কথা, আমার বান্দাকে তুই 30 বছর, 40 বছর, 50 বছর ধরে গুনাহ করাবি, একদিন যদি আমার বান্দা ঘুরে এসে বলে, আল্লাহ ভুল করেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস নিজের মাথায় নিজে চাপড় মারছে, মারতে মারতে চলে এলো। সেই হলো আমাদের দুশমন। ইবলিস নানা রকম দিক দিয়ে আমাদেরকে হামলা করে। শুনছেন, ইবলিস আব্বাস সিদ্দিকীকে এসে বলবে না চলো মদ খাবো, কখনো বলবে না। কেন? আব্বাস সিদ্দিকীকে জীবনে ইবলিস মদ খাওয়াতে পারবে না। আমার কাছে ইবলিস এসে কি বলবে জানো? তোমার কে লোক কত ভালোবাসে, তোমার এখন বিরাট বাজারে দাম। আর আমি যদি ভাবি তাহলে অহংকার, আমি ধ্বংস হয়ে গেল। ইবলিস আমাকে এই লাইনে নিয়ে যাবে। আর এই ইয়ং ছেলে তোমাদের যারা আছো, তোমাদেরকে ইবলিস আবার আর একদিকে নিয়ে যাবে। আরে ঠিক আছে, ওখানে একটু ফাংশন হচ্ছে, চন একটু ঘুরিয়ে আসবি, কি আছে, তোমাকে ওই দিকে নিয়ে যাবে। কথা বোঝা আসছে? আর নামাজিকে ধ্বংস করবে কিভাবে? ফজর বেলা গিয়ে মসজিদে দেখবে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর একজন হয়তো ঢুকেছে। সে বলবে, আমরাই তো মসজিদটাকে ধরে রেখেছি, বাকি আর আছে কে? সবাই তো ঘুমোচ্ছে, আমরাই তো করছি। অহংকার চলে এলো। তাহলে ইবলিস হাজারো ছলনা দিয়ে লক্ষ্য একটাই, আল্লাহ থেকে সরাবো, সৃষ্টিকর্তার থেকে সরাবো। তাই আল্লাহ যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা নবী রসুল পথ প্রদর্শক, আর একটা হলো কিতাব আসমানি। 104টে আসমানি কিতাব আছে, আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল আছে। সমস্ত নবীদেরকে সম্মান করতে হবে, সমস্ত কিতাবকে সত্য বলে মানতে হবে, কিন্তু নিজের জীবনে ফলো করতে হবে তোমার জন্য যেটা সিলেবাস। তোমার আমার সিলেবাস হলো শতশেষ আসমানি গ্রন্থ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফাইসাল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার জন্য যিনি শিক্ষক, আখেরি মেসেঞ্জার, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের আগমন উপলক্ষ করে আপনারা মাহফিল করেছেন, তাই তো নাকি? তাহলে কোথা থেকে কোথা নিয়ে আসছি বুঝতে পারছেন? কিন্তু আরো কিছু কথা এই পরিবেশ দেখে বলা ছিল, কিন্তু এরা করেছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, একটু সেই বিষয়টাও বলতে লাগে। তারপরেও আমি বলছি, তাহলে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। মহান সৃষ্টিকর্তা দুনিয়ার জমিনে নবী রসুলদের ঘরে তখনই পাঠিয়েছে যখন মানুষগুলো একেবারে ধ্বংসের দিকে চলে গেছে, আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, নিজেদের মন গড়া ধর্ম বিশ্বাসের মধ্যে মাতুয়ারা হয়ে গেছে। তখন মহান রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছে। আজ থেকে ঠিক 1,500 কিছু কম বেশি আগে, 570 খ্রিস্টাব্দে পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি তখন কেমন ছিল? বাপ নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিত, মা নিজের ইজ্জত ছেলের হাত থেকে বাঁচাতে পারত না। ধনীরা গরিবদের ঘরে কোমরে বেল দিয়ে বাজারে দিয়ে বিক্রি করত। তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, তারা গরিবকে হত্যা করা বড় আনন্দ মনে করত। বড় বড় স্টেডিয়াম তৈরি করে বাঘের সঙ্গে মানুষের কুস্তি লড়াই করাতো।
ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না, গরিবের অধিকার ছিল না, এতিমের কোনো অধিকার ছিল না, বিধবার কোনো মর্যাদা ছিল না, মা বাপের কোনো সম্মান ছিল না। এক কথায় পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গেছে, এই ধ্বংস পৃথিবীকে এবং মনুষ্য জাতিকে সভ্যতার দিকে আনার জন্য মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা তিনি সর্বশেষ মেসেঞ্জার তেনার বন্ধু মোহাম্মদ রসুলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মাত্র 23 বছরে মদিনা থেকে শুরু করেছে, মক্কা থেকে শুরু করেছে, মদিনাতে রাজধানী কায়েম করেছে। সেখান থেকে তামাম পৃথিবীতে 23 বছরে সমস্ত জুলুমকে বন্ধ করেছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত অত্যাচার শাসকদেরকে বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, জেনা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দুর্নীতি বন্ধ করেছে, মানুষকে অধিকার দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে, এতিমকে হাসিয়েছে, বিধবাকে হাসিয়েছে, গরিবকে হাসিয়েছে, মহাবীর সম্মান দিয়েছে, ধ্বংস পৃথিবীকে আবার হাসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার জীবনীর আলোচনা যেখানে হয়, সেই মাহফিলকে বলা হয় মৌলুদুন নবীর মাহফিল। মৌলুদ থেকে মিলাদ, নবজাতক শিশুর বাংলায় বলা হয় জন্ম, কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা আদবের দিক দিয়ে খেলাফ হয়। কিছু কিছু ওয়ার্ডের সঙ্গে খাপ খাই না, কিছু কিছু ওয়ার্ড কিছু আরবি ওয়ার্ডের সঙ্গে মেলে না। কথা বুঝে আসছে? তাই আমার নবীর ক্ষেত্রে বলতে হবে তাশরীফ নিয়ে এসেছেন, হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। কথা বুঝে বাংলায় কি বলবেন? উপস্থিত হয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি মৌলুদ শব্দটার বাংলা মানে হলো নবজাতক শিশুর জন্ম বৃত্তান্ত। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কি বলতে হবে? নবজাতক শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনার মাহফিল। বুঝতে পাচ্ছি? এটা হলো আদব। আর যার মধ্যে আদব নেই তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে। যার মধ্যে আদব নেই 50 বার হজ করেও জাহান্নামে যাবে। যার মধ্যে নবীর আদব নেই সে যদি 50টা মাদ্রাসা করে, মুফতি হয়, মাওলানা হয়, হুজুর হয়, পীর সাহেব হয়, তাও জাহান্নামে যাবে। কারণ নবীর আদব আর প্রেমের নাম হলো ঈমান। বুঝতে পাচ্ছি? যুবকরা শুনছো তো নাকি? ধৈর্য হচ্ছে? কি শোনাবো বলো না, এগুলো জানো? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই পৃথিবীর মায়েদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর নারীদের অধিকার দিয়েছে। 1500 বছর আগে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, জ্যান্ত। আল্লাহ নবী এসে বললে তোমরা মেয়েগুলোকে এইভাবে পুঁতছো কেন? তারা বলেছিল মুহাম্মদ, নারী হলো অশুভ, নারী সমাজের জন্য ক্ষতিকারক, নারী ধ্বংসের কারণ, নারীর বাবার মাথায় হ্যাট হয়ে থাকে, তাই নারীকে আমরা মেরে ফেলাটাও পাপ নয়। যারা বলছে তারা কেউ এক আল্লাহ বলুন মানত না, তারা আল্লাহ ভুলে গিয়েছিল বলেই এটা হয়েছিল। আর যদি আল্লাহ মানতো তাহলে এটা বলতে পারতো না। কেন? তোমাকেও যিনি বানিয়েছে, নারীকেও তিনি বানিয়েছে, তুমি যখন বানাওনি তো মারার অধিকার তোমায় কে দিয়েছে? কি ভুল বলছি? তুমি যখন কারো মালিক নয় তুমি মারো কি করে? শোনো, আল্লাহ নবী তাদেরকে বোঝালেন না, এটা তোমাদের ভুল ধারণা। আমি রসুলকে আল্লাহ পাঠিয়েছে এই জন্যই তোমাদেরকে সত্য রাস্তা দেখাবো বলে। আমার আগে এসেছিল ঈসা রুহুল্লাহ, খ্রিস্টানরা যাকে নবী বলে মানে। কে? ঈসা রুহুল্লাহ। তিনি আবার আসবেন, চতুর্থ আসমানে আছে, আবার আসবেন। শুনছেন তো নাকি? মানেন তো যুবকরা? এই আমাদের ভাইরা বলবেন তা কি না মানেন তো নাকি? মুহাম্মদ রসুল বলেছে আসবেন, আমার নবীর উম্মত হয়ে, গোলাম হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খ্রিস্টানের বিরুদ্ধে ওনার নেতৃত্বে লড়াই হবে। যে খ্রিস্টানরা উনাকে নবী বলে মানে, লড়াই হয়ে বলবে যে আমি তোদেরকে তো শিক্ষা দিয়েছিলাম, আমার পরে একজন আসছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মারলি না কেন?
তখন এদের মুখে চুনকালি হবে। শুনছেন না শোনেন নে? তিনি আসবেন আমার নবীর উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে বলতে লাগলেন যে তোমরা নারীগুলোকে হত্যা করো না, তোমাদের এটা ভুল ধারণা। শোনো, তোমাদের মালিক আল্লাহ তারা নিজে হাতে করে 360টা খোদা করেছিল। কটা? 360টা প্রভু বানিয়েছিল। ঈসা নবী চলে যাওয়ার পর 360টা প্রভুকে দ্বারা কাবা শরীফের মধ্যে রাখতো। তাদের মধ্যে একটা ছিল ইব্রাহিম নবীর মূর্তি। ইব্রাহিম নবীকে চেনেন তো? আমাদের কি হয়? আমাদের আব্বাজান, মুসলিম জাতির আব্বাজান। আরে আপনাদের নসিব কত বড়, আপনাদের বাপ একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে যদি সারা জীবন পাপী করে গেলেন, লজ্জা হবার কথা। একটু ভাবুন, ভুল হয় হালকা বয়সে, কিন্তু সীমানার মধ্যে থাকুন। সীমানা পর্যন্ত, সীমানার মধ্যে থাকুন। কিছু কিছু জায়গা থেকে 0 পয়েন্ট দেখবেন, এই পাশে বর্ডার আছে, 0 পয়েন্ট। ওইখানে চলে গেলে হয় ওই দিক থেকে গুলি না এই দিক থেকে গুলি, যে কোনো এক জায়গার গুলি দেখবেন আমি দাং করে খেয়ে গেছি। ওখানে যাওয়া মানে গুলি খেতে হবে, দেখবে না। কিন্তু আপনি যদি ধারেও যাচ্ছেন ঠিকই, কিন্তু 0 পয়েন্টে যাননি, সীমানার মধ্যে আছেন, আপনাকে গুলি মারবে না। আপনাকে এসে হয়তো একটু হালকা চুলকা দেবে। এখানে পাকামো হচ্ছে, এটা ঘোরার জায়গা, তেড়ে তুলিয়ে দেবে। যে কোনো যে দেশের মানুষ সে দেশে ফিরে চলে আসবেন। কথা বুঝছেন তো নাকি? আর যে 0 পয়েন্টে চলে যান, তা আমরা ইসলামের ঘরের ছেলে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সীমানার মধ্যে থাকুন, সময় হবে একটু হালকা হালকা দিয়ে দেখবেন ঠিক ঘরে ঢুকিয়ে দেবে। আর যদি 0 পয়েন্টে চলে যান, গুলি খেয়ে যাবে। এখানে অন্য গুলি, এখানে এই গুলি খেলে জান যায়, আর এই গুলি খেলে বিপদের শেষ নেই। আমার অসুবিধা হচ্ছে নাকি? কি হজ করবো? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নবী আমার তাদের বাপ দিগকে বুঝাতে লাগলেন, না রে বাবা, জমিন আসমানের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তারা বলতে লাগলো মুহাম্মদ আল্লাহকে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হাবিবদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। অতএব আল্লাহ তিনি মালিক, তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তিনি যিনার বাপ মানাই স্ত্রী সন্তান নাই, অর্থাৎ তিনার থেকে কেউ সৃষ্টি নয়, তিনিও কারো থেকে সৃষ্টি নয়, তিনি হলেন আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন আল্লাহ। কেউ যদি তোমাকে এসে বলে আমি তোদের মালিক রে, আমায় আল্লাহ বলে মেনে নেবেন? কেন মানবেন না? কেন মানবেন না? তার সঙ্গে সূরা ইখলাসটা মিলাবেন। তোমাদের মহল্লায় হচ্ছে? মহল্লায়? আচ্ছা, আজান হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة محمد صلى الله عليه وسلم لا إله إلا الله درود شريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও হে দয়াময় রে পাই যেন নবীর শাফাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার বাপজানেরা আখরি জামানা আল্লাহ নবী বললেন সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালি ফিতনা দাজ্জাল আসবে এক চোখে কানা হবে সে নিজেকে খোদা দাবি করবে যে আমাকে খোদা বলে মানো আপনারা মেনে নেবেন কেন মানবেন না সে বলবে কেন মানবি না আপনি বলবেন আল্লাহ তো তিনি যিনি মরাকে জিন্দা করতে পারে জিন্দাকে মরা মৃত্যু দিতে পারে
আপনার বাপ দাদুর কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে সে বলবে অমুকের দাদু ওঠো, কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে একে খোদা বলে মেনে লে, মানবেন না? কথা বলছে না তো, কেন মানবেন না? এইটুকু কমন সেন্স জ্ঞানটা আছে বলে বলছেন মানবো না যে আল্লাহ নবী বলেছে দাজ্জাল একজন কানা হবে, সে খোদা দাবি করবে, তাই তো মানছেন না? তাহলে এই শিক্ষাগুলো থাকা দরকার তো। কিন্তু যাদের কাছে এই শিক্ষা নেই মেনে নেবে। কথা বুঝছেন না? বোঝেন না? দাজ্জাল অনেকজন যুবক ছেলেদের ঘরে ধরবে, ধরে টুকরো টুকরো করবে, করে আবার হাত বুলিয়ে দেবে, আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, বলবে বল আমাকে খোদা বলে মান। এমনও উম্মতে মুহাম্মাদি থাকবে, তখন সে বলতে থাকবে তোর উপরে আমার প্রথম থেকেই ধারণা ছিল তুই বেঈমান কাফের, তুই আল্লাহ নয়, তুই জিন্দা করাতে আমার আরো বিশ্বাস হয়ে গেল তুই কাফের। কেন? আমার আল্লাহ তিনার ওই লোকের দরে দরে এসে বলতে হয় না আমাকে খোদা বলে মান। প্রয়োজন আছে নাকি আল্লাহ? আর আমার আল্লাহ নবী বলেছে এক চোখে কানা নয়, এক চোখে সে কানা হবে। শুনছেন না শোনেননি? নবী বললেন দাজ্জাল কখন আসবে? পৃথিবীতে দুটো জিনিস যখন ঘটবে। প্রথম নম্বর, আরো অনেক কারণ, প্রথম নম্বর কি, পৃথিবীতে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসবে। বলুন তো, এত তো জলসা হয়, দাজ্জালের আলোচনা হয়, কথা বলছো না তো? তাহলে দাজ্জাল আসার নমুনা এসে গেছে। আর একটা কথা নবী বললে, যখন দুনিয়ায় ভিখারি বেড়ে যাবে, ভিখারি, আমাদের অভাব নেই কিন্তু তারপরও ভিক্ষা চাওয়ার হাত পাতা অভ্যেস আছে না? বলবেন তো? এইটা তৈরি করা হচ্ছে আমাদেরকে ভিখারি। কেন? দাজ্জাল এসে সোনা দেবে, হিরে দেবে, দামি দামি সম্পদ দেবে, সমস্ত ধন ভান্ডার আল্লাহ তার হাতে দেবে। কেন দেবে? তোমার আমার ইমানের পরীক্ষা লেখার জন্য, যে আমায় কত ভালোবাসে দেখি। সে বড় বড় সোনা দানা হিরে মানুষকে দেবে, দিয়ে বলে মাই খোদা বলে মান। সামান্য 1 কেজি আলুতে যারা আল্লাহ ছেড়ে দিয়ে ছুটে বেড়ায়, তারা মনে হয় দাজ্জালের এই সোনা নিলে দাজ্জালকে খোদা বলে মানবে না? কথা বলছে না তো? হ্যাঁ, এতে কি আমার আল্লাহ তাহলে পজিশন কমে যাবে? হ্যাঁ, শোনো, কিছু জিনিস হয় খোদ মালিক, আর কিছু জিনিস মালিক বানানো হয়। আমাকে আপনাকে সবাইকে তিনি বানাচ্ছেন, তিনি হলেন খোদ মালিক, তিনাকে কেউ বানায়নি, তিনি খোদ নিজে, তিনি হলেন আল্লাহ। তাহলে আপনি মিলাবেন কি করে? কেউ আল্লাহ দাবি করলে তার মধ্যে এই সংজ্ঞাগুলো মিলাবেন। কি? প্রভু হতে গেলে, মালিক হতে গেলে, খোদা হতে গেলে, আল্লাহ হতে গেলে কি শর্ত? তিনার স্ত্রীও নাই, অর্থাৎ তিনি কারো থেকে সৃষ্টি নয়, বাপ মাও নাই, ছেলে পুলেও নাই। শুনছেন না শোনেননি? এখন কেউ যদি বাপ আদমকে আল্লাহ বলে, বাপ আদমের বাপ মানেই ঠিকই কথা, কিন্তু বাপ আদমের স্ত্রী ছেলে পুলে ছিল না? ছিল না। তাহলে বাপ আদম খোদা হলো না। কেউ যদি ঈসা নবীকে খোদা বলে মানতে যায়, যে ওনার তো বাপ ছিল না কিন্তু মা আছে না? নাই, আছে। কথা মাথায় ঢুকছে? তাহলে যে কেউ আমাদেরকে খোদা দাবি করলে মাথায় এগুলো মিলিয়ে রাখবেন। এবং আমার আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। কেন? আল্লাহ যার সঙ্গে কথা বলে তিনি নবী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী ছাড়া মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। তাই দেখুন না, সূরা ইখলাসও আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, মালিক তিনি যিনি এক, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতে মক্কার মানুষেরা আমি আল্লাহ, আমি এক, না, ডাইরেক্ট কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন মালিক এক। আল্লাহর ক্ষমতা আছে ডাইরেক্ট কথা বলার, তাও বলেন। আমরা যদি মুসলিম দাবি করে নবী ছাড়া আল্লাহ ধরতে চাই, পাবো? কিছু তো সমাজে চলছে। কি গো, অনেক কিছু বলার ছিল কিন্তু আর এই কি করে হবে বলেন না? শীতের বেলাগুলো হু করে চলে যাচ্ছে। মনে রাখবেন
আমাদেরকে মালিক বানিয়েছে দুনিয়ায়। যদি কিচ্ছু সাথে করে নিয়ে যেতে নাও পারেন, ইমানটা বাঁচান। কি বাঁচান? ইমান। বাজারে পাঠিয়েছে, একটা ব্যাগ কিনবি আর আলু পটল সব কিনে নিয়ে যাবি। কথা বুঝে আসছেন? বোঝাবার জন্য বলছি, কিছু যদি নাও নিয়ে যান, ব্যাগটা যদি নিয়ে যান, পরের বাজারে কিন্তু আপনি মালটা পেয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহর রহমতের পানি বর্ষণ হবে, আপনার পাত্র থাকলে এক ফোঁটা হলেও পড়বে। ইমানটা কি? নবীকে আদব, নবীর প্রেম, এটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে যত করবে তার ব্যাগ তত ভরবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি 2 বছর পরে বাইরে থেকে আসেন আর আপনার হাতে যদি শুধু খালি ব্যাগ থাকে, আপনার বাড়ির লোকেরা খুশি হবে? আপনি বলুন খুশি হবে? বলুন বলুন। তাহলে এখানে 30 বছর ছিলেন, 40 বছর ছিলেন, 50 বছর ছিলেন, খালি ব্যাগ লিখে দিয়ে যান, আল্লাহ খুশি হবে? আল্লাহর খুশির জন্য আমলটাকেও ভরুন, এগুলো বুঝুন। তা আমি যে কথা বলছিলাম, আমাকে যেটা বললো 4:30 পর্যন্ত হবে, এখানে 4:30 জামাত হবে। এটা কি একমত না আলাদা মত? আমাকে যেটা বললো যে 4:30 পর্যন্ত হবে, 4:30 এখানে একটা জামাত হবে, মসজিদ দূরে আছে, মসজিদে নামাজ হয়ে যাবে, এটা আমাকে বললো। এটা কি একমত না আলাদা মত? বলুন। ইখতিলাফ তো সমাজে ভরে যাচ্ছে, তাই জিজ্ঞেস করছি। আহা, তাহলে আমি কি কথা বলছিলাম? আমার আল্লাহ নবী বললেন, তোমরা নারীগুলোকে হত্যা করছো কেন? তারা কি বলল? নারীদের বাঁচার অধিকার নাই, তারা আমাদের জন্য অশুভ, ক্ষতিকারক। আল্লাহ নবী বললেন, না, যিনি পুরুষ বানায় তিনি নারী বানান, তিনি হলেন একজন আল্লাহ। তিনি নারী পুরুষের মাধ্যম দিয়ে পৃথিবীতে মানুষ ও জাতির সৃষ্টি করে চলেছে। এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ নয়, আমি মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে জানাবে বলে। যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে ওই বাড়িওয়ালাকে মহান আল্লাহ পাক খুশি ও শান্তি সংবাদ দেয়। এই জমির ওপরে নারীদেরকে হত্যা করা হতো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে বড় অবহেলা করা হতো, নারীদেরকে ভোগের পাত্র পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। এবং মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। তাম পৃথিবীর রাজা মহারাজারা সবাই মেলাতে উপস্থিত হতো, সবাই দুনিয়া থেকে মেলাতে যেত, সেখানে সবাইকে হাজির হতো। ওই মেলাতে নারী কিনা বেচা হতো, অনেকে খরিদ করে নিয়ে যেত, নিজের শরীরে খিদে মিটাবার পরে ওই নারীগুলোকে হত্যা পর্যন্ত করে দিত। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জমিনের উপরে সেই অত্যাচারগুলোকে বন্ধ করে নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছে, নারীকে মা বানিয়েছে, নারীকে বেটির মর্যাদা দিয়েছে, নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, নারীকে কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে। অর্থাৎ আমার রাসূল জানিয়ে দিল, কোন ঘরে যখন কন্যা সন্তান হবে, ওই সন্তানের অভিভাবক, ওই সন্তানের দেখভালের জন্য সমস্ত কিছু দায় দায়িত্ব তার বাপকে নিতে হবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলে, কোন ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি মন না খারাপ করে ওই 3 কন্যাকে বড় লালন পালন করে, বড় করে আদর করে বিবাহটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। এইভাবে রাসূল মানুষকে বুঝাতে লাগলেন, তোমরা নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে অশুভ মনে করো না, নারীদেরকে খারাপ মনে করো না। নারী তো খুশি নিয়ে আসে, রহমত নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। যার ঘরে প্রথম সন্তান হয়, এই মানে ওর বাবাকে খুশি শান্তির পায়গাম দেয়। আল্লাহ নবী বললেন,
যখন তোমার মেয়েটা বিবাহ না হবে তখন সে শাহজাদি থাকবে, বিবাহ হয়ে যাওয়ার পর রানী হালে থাকবে, আর বয়স হয়ে গেলে রাজমাতার সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আল্লাহ নবী এগুলো করেছে, নারীদেরকে আজাদ দিয়েছে, মুক্তি দিয়েছে জুলুমের হাত থেকে। তাহলে আজ আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করে যদি সমাজের বুকে আমাদের ঘরে কন্যা সন্তান হয়, আমি বাপ যদি এটাকে অশুভ মনে করি, মন খারাপ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়ার বুকে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পেরেছেন, কিন্তু আমার রাসূলুল্লাহ আপনাকে উম্মত বলে মেনে নেয়নি, জান্নাতের খাতাতে আপনার নামটা নাই। আর আপনি যদি নারী হওয়ার পরে মন না খারাপ করে ওই নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পর্দা পুশিদা শরিয়া সম্মতভাবে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, দায়িত্ব এবারে স্বামীর হয়ে গেল। যেমন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আবার আল্লাহর জিনিসটাকে ওই পুরুষের হাতে, একটা স্বামীর হাতে, একজন ছেলের হাতে তার স্বামী হিসাবে তার হাতে তুলে দিলে। এ দুনিয়ার স্বামীরা শোনো, যদি তুমি তোমার স্ত্রীকে মহব্বত না করো, তার থাকা খাওয়া দেখাশোনা ভরণ পোষণের সব দায়িত্ব তোমার, যদি তুমি বহন না করতে পারো, না দেখতে পারো, না গুরুত্ব দাও, না পেয়ার করো, না মর্যাদা দাও, না ভালোবাসো, মনে রাখবে আল্লাহ নবীর উম্মত দাবি তুমি করছো ঠিকই কথা, কিন্তু নবী পাক তোমাকে উম্মত বলে মানে না, জান্নাতের খাতাতে তোমার নাম নাই নাই নাই। মনে রাখবে এটা তোমার ডিউটি, তোমাকে পালন করতে হবে। এবারে যখন ওই মাটা বুড়ো হয়ে যাবে, মহিলাটা বয়স্ক হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, এই বয়স্ক মহিলা যখন হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন সন্তানেরা এবারে তোমাদের দায়িত্ব তোমার মাকে লালন পালন করা। নারীকে কিভাবে ইসলাম সেফ দিচ্ছে দেখুন, প্রত্যেকটা সময় পুরুষকে তার বডিগার্ড বানিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তো দুনিয়ায় একদল মানুষ বেরিয়েছে নারী পুরুষ সমান সমান, বলছে না, বলে না? কি গো, বলে না? বলে না? আরে মাথা মোটা, নারী পুরুষ সমান সমান নয়, নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নারী নবী হয়নি তো কি হয়েছে, নারী তো নবীর মা হয়েছে, মোহাম্মদ রাসূলকেও পেটে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সমান সমান বলতে কি বুঝাতে চাইছেন? এক বছর আমার পেটে ছেলে হবে, এক বছর বিবির পেটে ছেলে হবে, এই সমান সমান? হ্যাঁ, কি গো, কি বলছেন বলবেন তো? এইসব বলে না, বলে না, শুধু পাগলামি ছাড়া আর কিছু না। একদল বুনো খ্যাকশিয়াল দেখেছেন? বুনো খ্যাকশিয়াল, হ্যাঁ, শুধু মুরগি যখন বাড়িতে ঘেরা থাকে খাঁচার মধ্যে, আশপাশে ঘোরে আর বলে তোর মালিকগুলো কত বেইনসাফি করছে, তোদের উপরে খুব জুলুম করছে। কেন গো? মুরগি বলছে কেন? বলছে এই দেখছি খাঁচার মধ্যে ভরে রেখেছে, আমি কত স্বাধীন ঘুরছি। কেন বলছে বলেন তো? এত দরদ কেন? হ্যাঁ, যাতে মালিক ওকে ছেড়ে দেয়, খাবে। তেরা পুরুষদের মধ্যে কিছু বুনো খ্যাকশিয়াল আছে, শুধু এসে ঘুরঘুর করে, বলে তোর বাপটা তোকে কত কড়া করে রেখেছে, তোর ইসলাম তোকে কত কড়া করে রেখেছে। শোনো মায়ের জাত, মায়ের জাত শোনো, লরি ভর্তি করে পাথর রোডের ধহু করে পড়ছে, দেখো না রাস্তায় গিয়ে। যাও, রাত্রিরে পাহারাদার নেই, কিছু নেই, চলে যাও দিল্লিতে রিজার্ভ ব্যাংক যেখানে আছে, যে লকারে দেখে যাও AK-47 বিশাল পাহারাদার কি আছে, একটা ছোট্ট হীরা আছে, একটা। কথা বুঝছেন না? মাসে মনে হয় কয়েক লাখ টাকা শুধু পাহাড়ের পিছনে চলে যাচ্ছে। আবার কত রকম অ্যালার্ম, সেই কি সব রেডিয়াম সিস্টেম, চোখে দেখা যাবে না, অটোমেটিক ঠেকে যাবে আর সাইলেন্ট বেজে উঠবে। কথা বুঝে আসছে না? নাই কেন? ও পাথর, ইয়ে পাথর তো বলছে না, ওটা হিরে। তো পুরুষ হলো রাস্তার পাথর, এ দিন রাত যেখানে খুশি পড়ে যাক, পাহারা দিতে লাগে না, কেউ ছবেও না, চুরিও করবে না, এখানে বিরাট শক্ত, চিবোতে গেলে দাঁত ভেঙে যাবে। বুঝতে পারছেন না? পারেন না? আর নারী হচ্ছে ছোট হোক
কিন্তু ওই হীরের থেকেও দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা বুঝিয়েছে। আর ইসলাম কেন বুঝিয়েছে? ইসলাম তো সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম। তোমাকে যিনি সৃষ্টি করেছে মায়ের জাত, আপনাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলছে, শোন, আমি তোকে খুব দামি দামি সম্পদ দিয়ে তৈরি করেছি। ওই সম্পদ বাজারে তুই যদি বলে বেড়াস চুরি হয়ে যাবে। ওই সম্পদটা তোর কাছে দিয়েছি, তোর ডিউটি হলো তোর স্বামীর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া, অন্য কেউ বিছখানে যেন না পায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যদি এই ডিউটি পালন করিস, আমি তোর জন্য চির শান্তির জান্নাত দেবো। কেন? তুই তোর মালিকের কথা শুনেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম বলছে তুমি নিজেকে ঢেকে রাখো, তুমি নিজেকে ঢেকে রাখো। তোমার সৌন্দর্য, তোমার মধ্যে কি দামি সম্পদ আছে, কেউ বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, চলে যাবে। এখন বলুন, সমাজের বুকে একদিন রাত্রিরে দুজন ছেলে যাচ্ছে, একজনের গলা এরকম মোটা চেন, কথা বুঝে আসছে, দামি চেন, একদম চকচক করছে। ইসলামে তো চেন পরাও পুরুষদের জন্য হারাম, ঠিক নয়? কথা বুঝে আসছে না? তারপর এখন ধরুন বুঝাবার জন্য বলছি, চেন, হাতে চেন,